ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা কৃষি কিংবা জিএসটি বিশ্ববিদ্যালয়ে আসা কিন্তু অনেকবারের আসা একটা কোশ্চেন দেয়া আছে এবং যে কোশ্চেনটা তুমি যদি গতানুগতিকভাবে সলভ করতে যাও তাহলে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন এবং তুমি কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন সহজে মিলাতে পারবা না। এর চেয়ে ভালো তুমি যদি একটা নাপা ট্যাবলেট মনে রাখো, এই নাপা ট্যাবলেটটা তোমার কিন্তু পরীক্ষার হলে কাজে দিবে। যখনই তোমার প্রশ্ন আসবে তখনই কিন্তু তুমি একটা করে নাপা ট্যাবলেট খেয়ে নিতে পারবা। দেখো, যখন আপেক্ষিক তত্ত্বের মধ্যে তোমাকে বেগের মান দেওয়া থাকবে তখন কিন্তু তুমি √1 - v²/c² এর মান খুব সহজেই বের করতে পারবা। দেখো, শুধু কয়েকটা মান মনে রাখো। যদি v এর মান হয় 0.6 × c, অর্থাৎ আলোর বেগের 0.6 গুণ, তাহলে √1 - v²/c² এর মান হবে 0.8। ওকে, যদি এই যে v এর মান হয় 0.8 × c, তাহলে আমাদের এইটার মান হবে 0.6। যদি হয় আমাদের 0.98 c, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 0.2। যদি আমাদের হয় 0.99 c, তাহলে আমাদের √1 - v²/c² এর মান হবে কত? 0.14। ওকে, এরপরে যদি আমাদের v এর মান হয় c/√2, তাহলে আমাদের এইটার মান হবে 1/√2। এবং লাস্টের নাপা ট্যাবলেটটা কি? যদি আমাদের v এর মান হয় আলোর বেগের সমান, তাহলে আমাদের √1 - v²/c² এর মান কি হবে? 0। অর্থাৎ এই যে v এর মানটা তুমি c বসায় দাও, তাহলে c² আর c² কাটে, 1 - 1 হলো 0, তার মানে √0 কত? আর একটু ছোট 0। এইবার আসো, এই যে 0.6 c, এইটার পরিবর্তে তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে এখানে, এইটার পরিবর্তে তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড। 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এই যে 0.8 c, এইটার পরিবর্তে তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, অর্থাৎ এই দুইটা একটু আলাদা করে মুখস্থ করবা, ঠিক আছে? এখন চলো এই প্রশ্নটা একটু সলভ করি। কি বলা হয়েছে? একটি মহাশূন্যচারী 30 বছর বয়সে এত বেগে, এই দেখো 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা দেখে আমার মাথায় কি আসলো? এটা দেখে আমার মাথায় আসলো √1 - v²/c² এর মান হবে কত? এইটা মানে 0.8 × c, তার মানে √1 - v²/c² এর মান কত হবে? 0.6। ওকে, এখন বলা হয়েছে এত বেগে গতিশীল হলে মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী 50 বছর পর। দেখো, তিনি পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী 50 বছর পর ফেরত আসছেন। তার মানে কি? আমরা সূত্র জানি t = t0 / √1 - v²/c²। দেখো, পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী ফেরত আসছে, তার মানে কি এটা কি t নাকি t0 এর মান? অবশ্যই এটা t এর মান। তার মানে t এর মানটা দেয়া আছে কত? 50 বছর, আর এইটার মান আমরা জানি। সুতরাং t0 এর মান কত হবে? এই যে t × এত, তার মানে 50 × 0.6। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কত আসে? 30। অর্থাৎ তিনি কিন্তু অ্যাকচুয়ালি 30 বছর কাটায় আসছেন। এখন প্রশ্ন করা হয়েছে ওই গতিতে পৃথিবীতে ফিরে এলে তার বর্তমান বয়স কত? দেখো, তার বর্তমান বয়স কত? তিনি গেল কত বছর বয়সে? 30 বছর বয়সে। তিনি কাটালেন কত বছর? 30 বছর। তার মানে তার বর্তমান বয়স কত? 30 + 30, অর্থাৎ তার বর্তমান বয়স হলো 60 বছর। ওকে, তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 50 বছরের বেশি। 50 বছরের বেশি। এই একই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের অনেকবার অনেক জায়গায় হাজার বার কিন্তু প্রশ্ন আসছে। সো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এই প্রশ্নটার অ্যান্সার আমাকে করে কমেন্ট বক্সে অ্যান্সার দিবা। ওকে, তাহলে এইটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা সবাই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।